আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মিষ্টি কুমড়া গাছে খেই দিলে আপনার মিষ্টি কুমড়া গাছে মাত্র ২৫ থেকে ৩০ দিনের মধ্যে গাছে ফলনে ভরপুর হয়ে যাবে। আশা করছি পুরো ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন। মিষ্টি কুমড়া যা সারা বিশ্বে অন্যান্য সবজির মধ্যে জনপ্রিয় একটা সবজি, যা আমাদের দেশে শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায়। আমাদের মিষ্টি কুমড়া চারার বয়স যখন ১৫ থেকে ২০ দিন বয়স হবে, তখন চারাগাছের চারদিকের অংশটা এভাবে আগাছাগুলা তুলে চারদিকের মাটিটা যেকোনো কোদাল বা নিড়ানি দিয়ে খুঁড়ে নিতে হবে। তারপর আমাদের গাছের মধ্যে সার প্রয়োগ করতে হবে। মিষ্টি কুমড়া গাছের মধ্যে সরাসরি চারাগাছের গোড়ার মধ্যে সার প্রয়োগ না করে আমরা যদি রিং প্রস্তুতের মাধ্যমে একেকটা মাদার মধ্যে সার প্রয়োগ করতে পারি, তাহলে চারাগাছের মধ্যে কোনো ক্ষতিকারক প্রভাব পড়বে না। এর পাশাপাশি চারাগাছে এই পদ্ধতির মাধ্যমে সার প্রয়োগ করলে আপনার চারাগাছে দ্বিগুণ পরিমাণে ফলন হবে। রিংটা কিভাবে প্রস্তুত করবেন? চারাগাছের মূল অংশটি থেকে ১ ফিট দূরত্ব রেখে চারদিকে রিং প্রস্তুত করবেন। শুরুতে যে সারটা প্রয়োগ করছি এমওপি সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এই সারের পরিমাণ একেকটা মাদার মধ্যে ৬০ থেকে ৭০ গ্রাম। হাতের মুঠোর পরিমাণে আপনারা ১ থেকে ১.৫ মুঠ পরিমাণে এই এমওপি সার প্রয়োগ করবেন। তারপরে যে সারটা প্রয়োগ করছি ইউরিয়া সার, যে সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। এই সারের পরিমাণ আমরা ৬০ থেকে ৭০ গ্রাম প্রয়োগ করব। এই সারগুলার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ উপাদানটা দিচ্ছি এটার নাম হচ্ছে শিকড়। আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন গ্রিন বাংলা কোম্পানির। ১ কেজির দাম হচ্ছে ৳২০০। এই শিকড়টা গাছে দেওয়ার মাধ্যমে ফসলের দ্রুত শিকড় বৃদ্ধি করে, এর পাশাপাশি দ্বিগুণ পরিমাণে ফলন বৃদ্ধি করে। এর পরিমাণটা আপনারা একেকটা মাদার মধ্যে ১ মুঠ পরিমাণে এই পিজিআরটা প্রয়োগ করতে পারেন। এটা চারাগাছের গোড়ার মধ্যে প্রয়োগ করলে কোনো সমস্যা নাই। মাদার মধ্যে আমরা যে সকল সবজি চাষ করি, সেগুলার ক্ষেত্রে আপনারা এভাবে রিংয়ের মধ্যে বা অন্যান্য সারের সাথে প্রয়োগ করতে পারেন। অন্যান্য সকল সবজি চাষের ক্ষেত্রে আপনারা জমিতে সেচ চাষের পূর্বে জমিতে বিঘা প্রতি ২ কেজি এই শিকড় পিজিআরটা ছিটিয়ে দিতে পারেন। তো এই সারগুলা প্রয়োগের পরপরই রিংটা অবশ্যই মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। আর তার সাথে সাথেই চারাগাছের মধ্যে সেচ প্রয়োগ করতে হবে। মিষ্টি কুমড়া গাছে কখনোই অতিরিক্ত জল প্রয়োগ করবেন না। এখন যে গুরুত্বপূর্ণ সারটা মিষ্টি কুমড়া গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা হচ্ছে সরিষার খৈল। আপনারা বাজারে যেকোনো সারের ঘরে এই সরিষার খৈলটা কিনতে পেয়ে যাবেন। সরিষার তেল উৎপাদনের পর যে অবশিষ্ট অংশগুলা থাকে সেগুলা থেকে এই সরিষার খৈল সার তৈরি করা হয়। এটা গবাদি পশুর খাবার হিসাবে ব্যবহার করা হয়। আপনারা ৬০ থেকে ৳৬৫ দরে বাজারে কিনতে পেয়ে যাবেন। ১ লিটার পানির মধ্যে আমি ১০০ গ্রাম সরিষার খৈল সার নিচ্ছি। যেকোনো পলি দিয়ে মুখটা অবশ্যই ঢেকে রাখতে হবে। তা না হলে এটা থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হবে। ২-১ দিন পর উপরের মধ্যে এই সারটা লেয়ার তৈরি করবে। ওই সময়টাতে আপনারা যেকোনো কাঠি দিয়ে এভাবে নাড়িয়ে দেবেন। এই সারটা আপনারা যেকোনো পাত্রের মধ্যে ১ সপ্তাহ ভিজিয়ে তারপর গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এই সরিষার খৈল সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং বিভিন্ন মাইক্রো উপাদান থাকায় চারাগাছে ফুল ফল এবং গাছে সঠিক মাত্রায় বৃদ্ধি করাতে সাহায্য করে। এটা সম্পূর্ণ জৈব একটি সার। আপনারা যেকোনো ধরনের সবজি গাছের মধ্যে এই সরিষার খৈল সারটা তরল পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করতে পারেন। পূর্বের মতো আপনারা এভাবে রিং প্রস্তুতের মাধ্যমে এই সারটা প্রয়োগ করবেন। এই সারটার সাথে আপনারা অল্প কিছু পানি মিশিয়ে চারাগাছে রিংয়ের মধ্যে অথবা গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন। সারগুলা প্রয়োগের সাথে সাথে অবশ্যই মাটি দিয়ে এই সারটা ঢেকে দিতে হবে। তা না হলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হবে এবং বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দিতে পারে। এই তরল খৈল সারটা আপনারা চারাগাছের মধ্যে ২০ দিন অন্তর অন্তর এটা প্রয়োগ করতে পারেন। আর সারগুলা প্রয়োগের পরপরই অবশ্যই চারাগাছের মধ্যে পানি দিতে হবে। এতে করে খুব দ্রুত কার্যকারিতা পেয়ে যাবেন। আর সারগুলা প্রয়োগের ঠিক ২০ থেকে ২৫ দিনের মধ্যেই সম্পূর্ণ চারাগাছের রূপটা বদলে যেতে দেখতে পারবেন। আর যখনই আপনার চারাগাছগুলা বৃদ্ধি পাবে, মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন পেতে আপনারা যে কাজটা অবশ্যই করে দিতে হবে, সেটা হচ্ছে কাটিং পদ্ধতি।
কারণ কুমড়ো জাতীয় সকল সবজির মধ্যে কাটিং পদ্ধতিটা করে দিতে হয়। অর্থাৎ ১০ থেকে ১২টি পাতা বের হলে প্রধান ডগাটা এভাবে নখ দিয়ে অথবা যেকোনো ধারালো বস্তু দ্বারা এভাবে কেটে দিতে হবে। এতে করে চারদিকে অনেক শাখা-প্রশাখা বের হবে। সেইগুলার মধ্যে স্ত্রী ফুলে ভরপুর হয়ে যাবে। মিষ্টি কুমড়া গাছের মধ্যে আপনারা সপ্তাহ পর, পর গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন। এতে করে দ্বিগুণ পরিমাণে ফলন হবে এবং চারাগাছের গোড়ায় আপনারা অবশ্যই আগাছা জন্মালে সেগুলা তুলে দেবেন। এতে করে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দূর হবে। মিষ্টি কুমড়া গাছে ফলন পচা দূর করতে আপনারা সেক্সফোরমেন ৫ জমিতে প্রয়োগ করবেন। মিষ্টি কুমড়া গাছে ফলন পেতে ২.৫ থেকে ৩ মাস সময় লাগে যায়। মিষ্টি কুমড়া এমন একটা সবজি যা আমরা গড়ে ৫ থেকে ৬ মাস সংরক্ষণ করে রাখতে পারি। তো যারা মিষ্টি কুমড়া চাষ করেছেন এই সকল পরিচর্যা জেনে উপকৃত হতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।